Good morning besties, welcome back to another vlog. কি খবর সবার? হ্যাপি নিউ ইয়ার সবাইকে। রেডি হয়ে যাচ্ছি ফর our new party prep vlog থাকবে আজকে গাইস। কোনো বাইরে যাওয়া হবে না, নো শপিং সব করা শেষ। আজকে হচ্ছে আমরা কালকে আমাদের দাওয়াতের জন্য কিভাবে প্রিপারেশন নেই, কি করি সবকিছু নিয়ে আজকের ভিডিও থাকবে। কালকে ভ্লগ করবো কিনা আমি জানি না, উল্টেই আমি হচ্ছে আমার তাড়াতাড়ি স্কিন কেয়ার করে নিচ্ছি, 11টা বেজে গেছে। আমি হচ্ছে আমার পিউরিটো আনসেন্টেড সেন্টেলা সেরাম দিয়ে নিচ্ছি সকালে, অ্যান্ড দেন দিয়ে দিচ্ছি আমার ফিনিশা, আমার প্রেসক্রিপশন স্ট্রেংথ অ্যাজেলিক অ্যাসিড। আমি হচ্ছে প্রেসক্রিপশন স্ট্রেংথ স্কিন কেয়ার ইউজ করি গাইস, কয়েকটা জিনিস, তার মধ্যে হচ্ছে একটা তোমার অ্যাজেলিক অ্যাসিড, এটা আমার দিতেই হয় স্কিনে। এটা তোমার not very strong, but এটা দাগ যেতে হেল্প করে and redness fight করতে হেল্প করে guys. No, I suffer from redness. Anyway, এখন হচ্ছে আমি স্কিন কেয়ার করে আমি অলরেডি নাস্তা করে ফেলছি, and আমি আমার চা বানায় নিয়ে আসছি। I got some bits from Yeti গতকাল রাতে। I'll add a clip of some stuff Yeti থেকে আমরা কি কিনছি, আমরা না মানে আমি অর্ডার দিছিলাম। সো তার মধ্যে একটা হচ্ছে আমার চায়ের কাপ। You guys know আমি কমেন্টস অনেক পাই, আপু বারবার চা গরম করে খেও না। আমি আমার চা ইউজুয়ালি 1-1.5 ঘন্টা রেখে খাই, সো এইটা আমার চাকে 2 ঘন্টার মতন অ্যাটলিস্ট গরম রাখবে। সো আই গট মাই সেলফ দিস। আর এখানে হচ্ছে আমার গরম পানি। হ্যাঁ, আমি পানি একটু গরম খাই। আর এটা কি কিউট দেখো, এটা ইকরা আমাকে হ্যান্ডমেড, শুভা খালার মেয়ে আমাকে এটা হাতে বানায় দিছে। সো এটা আমার ইয়েটি কাপের সাথে আমি সবসময় রাখি। এই তো গাইস, কালকে হচ্ছে শুভা খালা, ইকরা, মুনিয়াফা, বেবি আফা, হুফু সবাই আসবে, মানে শিববাজের ইমিডিয়েট ফ্যামিলি আর কি, যারা তারা সবাইরা বাসা আসবে। আর বাই দ্য ওয়ে, আমরা নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য পার্টি দিচ্ছি না, কিন্তু আগে ক্লিয়ারিফাই করে নেই, দিস ইজ টু ডু উইথ দ্য ফ্যাক্ট দ্যাট এভরিওয়ান হ্যাজ আ হলিডে। আর বছরের শুরুতে আমরা এরকম একটা এমনিও বড় একটা পার্টি দেই, যাতে সবাইরা ওই হলিডে টাইমটা ইউজ করতে পারে। তা না হলে একটা ডেট খুঁজে পাওয়া যেখানে সবাই অফ ইজ ভেরি হার্ড। সো এনিওয়ে, ওই গেট টুগেদারের জন্য আমরা নিচে পুরো সোফা মুভ করে ফেলছি। আমি তোমাদেরকে একটু পরে যেয়ে দেখাচ্ছি। লেট মি জাস্ট ফিনিশ দিস ফেস অফ এন্ড আইল বি ব্যাক। বাসা হোম টুর ভিডিও একটা দিব, বিফোর আফটার। আমরা বাসায় অনেকগুলি কাজ করাইছি বিকজ অফ দিস পার্টি। আর পার্টিও না, 2-3 বছর পর এমনিও বাসা একটু রেনোভেট করতে লাইক করে আমার শাশুড়ি। সো ওইটার একটা ভিডিও তোমাদেরকে দিব। দেন শিন হল, আরো কয়েকটা ভিডিও অলরেডি প্ল্যান ফর টিউসডে। তোমাদের কোনো আইডিয়া থাকলে আমাকে প্লিজ কমেন্টে জানাবে। এই ইয়ার হচ্ছে মানুষ যেগুলি দেখতে চাবে আমি সেগুলি হচ্ছে টিউসডেতে পোস্ট করবো। ইফ নট, আই এম গোনা পোস্ট আ রেগুলার ভ্লগ এন্ড আইল কন্টিনিউ পোস্টিং টিউসডেজ এন্ড ফ্রাইডেজ। অলসো আমি বেডরুম সব করে ফেলছি, গুছাই ফেলছি। টয়লেট ক্লিন করা বাকি, ওগুলি একটু পরে করবো, বিকজ নিচের কাজ বেশি ইম্পর্টেন্ট, এর জন্য এগুলি আর ভ্লগ করে নেই। এটা আমার ফার্স্টি বিলাই, very feisty cat, nothing like Snow. Snow যদি কখনো ইউকেতে আসে, ওকে স্নোকে খাই ফেলবে। শি ইজ ভেরি ফাইস্টি। অন্য কোনো বিড়ালকে দেখলে একদম গ্রাউল করে। শুভা খালার বিড়ালকে দেখি কি শরম দিছে ওই দিন, শুভা খালার বাসায় নিয়ে গেছিলাম। শুভা খালার বিড়ালকে হিস করতে করতে বেচারা ক্যাসপার চুপচাপ ছিল, আর ওরে গাইলে বকে নাই। অনেক শরম দিছে আমারে। তোমাদেরকে এই সেকশন দেখাতে ভুলে গেছি। আমার এই সেকশন ভ্যানিটির খালি চেঞ্জ হতেই থাকে। এই সেকশনটা আবার রিঅর্গানাইজ করছি। আই গট মাই সেলফ, এটা তো হলে দেখছো, আর একটা আনছি ওয়ের সাথে। এটা দিই, আমার নাইট টাইম সেন্ট হচ্ছে এটা ওয়ে, আর শাওয়ারের পরে হচ্ছে এটা বাসার পারফিউম, আর ওগুলি বাইরে গেলে দেই। বা এই কর্নারটাকে আবার রিঅর্গানাইজ করছি। এটা ইজ মাই হ্যাপি কর্নার। আমার কয়দিন পর ওয়েট লাইটটা কমাই দিই, কদিন পর হচ্ছে এই সেকশনটা আমার গুছাইতে হয়, নয়তো আমার কেমন জানি লাগে। গাইজ লুক এট দ্য বিফোর। লাইট অফ করা সব চেয়ার উপর থেকে নিয়ে আসছি। আমাদের এগুলি অনেকগুলি চেয়ার আছে, এগুলি সব নিয়ে আসা হয়েছে। এখানের সোফা ইজ গন। এখানে সোফা, বাদ বাকি সোফা হচ্ছে আমরা নিচতলার যে অফিস রুম ওখানে দিয়ে দিছি। এইখানে হচ্ছে দেখো মামের সাজানের গ্লাস, এগুলি হচ্ছে এগুলির উপরে খাবার যাবে, ডেজার্ট যাবে, অ্যান্ড এভরিথিং ইজ গোনা বি সিলভার। দেয়ার ইজ আ থিম, প্রত্যেক বছর একটা থিম থাকে, সেই থিম হচ্ছে সে ফলো করবে। এগুলো হচ্ছে অ্যানা স্মিথ, অ্যানা থেকে সে আনছে, আর প্লাস দিজ আর হার কালেকশন দ্যাট শি হ্যাড ফর 20 ইয়ার্স। আর এগুলি রিয়েল সিলভারের, সো এগুলি তার খুবই শখের কালেকশন। So, and she picked up some fresh flower. আরো ফ্লাওয়ার আসবে ডেকোরের জন্য। এখানে হচ্ছে গ্লাস, এগুলি সব ধুয়ে ঢাকনা দিয়ে, এগুলি সব ডিশওয়াশারে দিয়ে সেকেন্ড টাইম আমরা ওয়াশ করি, জাস্ট ইন কেস কোনো ধুলা ভালো যায়। সো এগুলি হচ্ছে এখানে রেখে দিছি, এগুলি ডিসপ্লে টেবিলে যাবে। এখানে হচ্ছে আমরা টেবিল আনবো, 2টা টেবিল যাবে জন্য। এখানে অনেকগুলি ড্রিঙ্ক, অ্যান্ড লেট মি শো ইউ দ্য ডেজার্ট, যেটা আমরা ফ্রিজে বানায় রাখছি, প্লাস ফ্রিজে কোনো খাবার নাই। এখানে হচ্ছে তোমার ফিন্নি, সেমাই, এগুলি ছোট ছোট ওই গ্লাসে যেতে যাবে, নয়তো ওই গ্লাস বলে যাবে। এখানে হচ্ছে চিজ কেক,
এইগুলি হচ্ছে সব বাসায় বানানো, আর আমরা ফ্রিজে ওখানে লোলাজের বড় একটা কেক, বাসার কোনো তরকারি খাবার রাখা হয়নি ফ্রিজে, বিকজ ডেজার্ট বানালে খাবারের স্মেল এটার ভিতরে চলে যায়, যেহেতু উপরে ফ্রি স্পেস আছে, যার কারণে আমরা ফ্রিজে কোনো খাবার রাখি না। ডিনারে মোস্ট লাইকলি টেক অ্যাওয়ে খাবো আমরা, যাতে কোনো খাবার না আনা হয়। কালকে সকালে এগুলি বের করে দেওয়ার পর তো আমাদের খাবার চলে আসবে মানে রেস্টুরেন্ট থেকে। আর এই হচ্ছে সেই মামের চকলেট মুস, এগুলি কালকে যখন আমি সাজাবো তোমরা দেখবা। অলরেডি মেসড ইট আপ, লেট মি পুট ইট ব্যাক। আর এগুলি হচ্ছে ছোট ছোট গ্লাসে, আর এগুলি হচ্ছে বড় গ্লাসের ভিতরে। সো এগুলি কোনটা কি ডেজার্ট আমি সকালে তোমাদেরকে বলবো, কজ আমি নিজেও জানি না কোনটার ভিতরে কি। এটা হচ্ছে আমার ওয়ার্কিং স্টেশন ফর টুডে, দেখেই বুঝতে পারতেছো আমার চা আমি এখনো খাচ্ছি। দিস হ্যাজ বিন আ রিয়েলি গুড ইনভেস্টমেন্ট। এটা দেখে বুঝতে পারতেছো কি বানাবো, টিরামিসু। অ্যান্ড টিরামিসু বানাবো, আর এই তো এক প্যাকেট বানাবো, দোনোটা বানাবো না, কজ এই কয়টাই বানাতে হবে। I don't want to leave my fingerprint, but এরকম ছোট ছোট গ্লাসে আর কি বানানো হবে। gonna whisk the thingy, আমি তোমাদেরকে এটার রেসিপিটা আমি ব্লগ করবো, কজ আমি নিজেও বাই দ্য ওয়ে প্রথমবার বানাচ্ছি। সো ইফ ইটস আ ফেল, ইটস আ ফেল। আমাকে যারা ফলো করে, you guys know I am not big on making dessert. I can cook, I cannot make dessert to save my life. আমার দিয়ে হয় না dessert. I don't know why. Even if I bake a cake, anything I do dessert is epic fail. So I don't know আমার শাশুড়ি আমাকে এটা নিয়ে কিভাবে ট্রাস্ট করছে। Also we went to Costco the other day, and Costco থেকে গতকালকে অনেক বড় বড় লার্জ ফ্রুটস, বেরিজ, ম্যাঙ্গো, অরেঞ্জ, অ্যাপল যা যা আছে সবকিছু আনা হয়েছে। হুইপিং ক্রিম সব মেজার করে দিব, আইবল কিছু করবো না। ওয়ান থিং উইথ ডেজার্ট ইজ আইবল করলে ডেজার্ট একদম নষ্ট হয়ে যায়। এক্সকিউজ দ্য ভয়েস ইফ ইটস এकोइंग, কজ কিচেনে এখানে সোফা নাই, যার কারণে হচ্ছে ভয়েস একো করতেছে। তোমরা এই রেসিপিটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই হচ্ছে that's the recipe I'm following. তোমরা স্ক্রিনশট নিয়ে নাও কেউ যদি বানাতে চাও। And Mai gets most of her recipes from Pinterest. That I'm going to use her phone because she's working. 20 lady fingers, which is this one has 24, so আমি এক প্যাকেট ইউজ করব। 1.5 cup. Bismillah. 1. Bismillah. 3rd cup sugar, but I am going to put icing sugar দিব, তো 1 কাপ সুগার দিব, সুগারটা একটু বাড়াই দিব। Look, already এখানে একটা টেবিল চলে আসছে, এটাকে আরেকটা টেবিল আসতেছে, সো এখানে দুইটা টেবিল যাবে। কফিটা হচ্ছে এই বোলে দিব, বোলের হাফওয়ে এতটুকু ফিল করব যাতে এই স্পঞ্জগুলি এক সাইড হাফ সোক হয়। ফ্লিপ করে আরেক বেশি ভিজায় ফেললে ধরে রাখেন। আমি সুগার, এটা আমি কিচেনে এটা গাইস 6 দিয়ে 2 মিনিট ব্লেন্ড করব, দেন 9 দিয়ে। ফেলসি ক্রিম, আর পিছনে যেগুলো দেখছো ওগুলি কিন্তু বাফে স্টাইল হোস্ট। আমাদের বাসায় সবসময় বাফে স্টাইল হোস্ট হয়, প্লেটে দিয়ে আমরা খাবার দিই না, বিকজ ওয়ে টু মেনি পিপল কিওটিক হয়ে যায়। সব চলে আসছে আমাদের গার্ডেন থেকে এগুলি। এটা তো আমি দেখিনি এর আগে কখনো। টয়েস, মায়ের সব জিনিস উপরে চলে যাবে ফর দ্য দাওয়াত, সব ক্লিন দরকার। এটা ডিজাইন, সো উই ফাইনালাইজ দিস ওয়ান। আমার এই আইডিয়া আসছে, ব্রিলিয়েন্ট আইডিয়া, বিকজ উপরে দুটো কফি বিন, চকলেট, ডার্ক কোকো পাউডার দিয়ে। আর এটা শিবাস খাবে লাঞ্চে, আর মেহমানদের জন্য সকালে ফ্রেশ গার্নিশিং কালকে করব, যাতে এটা ফ্রিজে রাখলে কি এটা বসে পড়বে এন্ড ইট ওয়ন্ট লুক ফ্রেশ। সো গার্নিশিং আমি সকালে করব, বাট আমি একটা বানাই দেখলাম আর কি এটা কেমন হয়। সো এটা শিবাস খেয়ে আমাকে জানাবে এটা কেমন হয়েছে। হয়ে গেছে, আর আমি বাসার জন্য 3টা স্যাম্পল সাইজ মানে স্যাম্পল টেস্ট করার জন্য বানাইছি, ওটা দেখাই তোমাদেরকে। সো ওইটা ইজ দ্য ফাইনাল ডিজাইন, আর এই দুটো আমি বানাইছি শিবাজার আমার জন্য একটু চকলেট উপরে দিয়ে, বাট মেহমানদের জন্য ওইটা আমরা দিব। হচ্ছে তোমার টেবিলের সেন্টার পিস হবে, and it's gonna be, বললাম না কস্কো থেকে আমরা অনেক ফ্রুটস আনছি, and mom got some flowers. It's on the making, obviously এখনো শেষ হয়নি, বাট সুন্দর করে এটা আমাদের গার্ডেনের বে লিফ। এটা শিবাজের। I'm gonna have half of my chicken pie that I made. It looks very grim, guys, but আমি হাফ খাইছি, ভয় পুরোটা খাইনি।
আর এটা হচ্ছে আমার লাঞ্চ, মেইন লাঞ্চ, ল্যাম্ব চপ উইথ স্যালাড। মাগরিবের টাইম হয়ে গেছে, সকাল থেকে কাজ ছোটখাটো টুকটাক করতে করতে মাগরিব হয়ে গেছে। বাট এই দেখো, এই হচ্ছে ফিনিশ টেবলের সেন্টার পিস। আর মাঝামাঝি এটা থাকবে ভেরি বিউটিফুল ফ্রুটস দিয়ে, নিউট্রাল কালার্স, গ্রিনস, ব্রাইট কোনো কালার আমরা দেইনি। এটা হচ্ছে দোনোটা শেষ হয়ে গেছে, ইটস বিন সফটেন্ড। হচ্ছে বিহাইন্ড দ্য সিন, দেখে লাগে খুব ইজি 2 মিনিটে সব রেডি হয়ে গেছে, বাট পিছনে অনেক কাজ গেছে, ওগুলি সব সরাতে হবে। সো ওই টেবিলে একটা সিটিং হবে, এখানে সিটিং হবে, সো ওখানে মুরব্বীরা বসবে, এখানে সব মহিলারা, আন্টিরা, সব বাচ্চারা এই সাইডে আর কি। ফিশ মুড়িগন্ডা হচ্ছে, এটা আমি খাইনি, এটা আর কি বাসার আর কি কারিজ। আর এখানে হচ্ছে আমার লাঞ্চ শেষ, তো আমি আমার জন্য চা বানাই দিচ্ছি। শিবাজর কফি বানাই নিয়ে উপরে চলে গেছে, কজ ইজ ওয়ার্কিং। সো চা হতে হতে আমি ডিশওয়াশার লোড করে দিব। 1 লোড অলরেডি দেওয়া হয়ে গেছে। অ্যান্ড একটা বক্সে আই রিয়েলাইজড, একটা বক্সে হচ্ছে তোমার 24টা করে, একটা 12টা করে সবটার সেট। সো আমাদের এখানে 60 জন মানুষের মতন আসবে। টেবিল সেট আপ হচ্ছে 30 জনের করে, ওই 2টা টেবিল যে দেখলা। সো আমি 3টা বক্সই আর কি ধুয়ে দিয়ে দিব। গাইস, এগুলি যেগুলি হচ্ছে আমি ধুইছি, ওগুলি হচ্ছে ড্রাই হয়ে গেছে। আর এই হচ্ছে এগুলি প্রিমেড ন্যাপকিন। ইউজুয়ালি আমরা কোনো নতুন ডিজাইন বানাই, বাট ওগুলি বানাতে বানাতে সবাই বোর্ড হয়ে গেছে। সো বিকজ দিস প্রিমেড, এটা কাপড়ের। সো এটাতে যে নতুন কাটলারিজ দেখলা, সেগুলি হচ্ছে সব দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে সেন্টার সেট আপ, এটা মাই করছে। ক্যান্ডেলসগুলি জ্বলবে, বাট ওইটা রাতে যখন আমাদের ক্লিন আপ হয়ে যাবে সব, তখন আমি একটা সুন্দর ক্লিপ নিব কিরকম লাগে। বাট এই হচ্ছে টেবিল আপাতত আর কি, এখনো আরো অনেক কাজ বাকি, বাট এতটুকু আর কি এতক্ষণে আমরা করছি। এটা উঠাই ফেলবো আমরা, কজ এটা জাস্ট মেহমান যখন আসবে তখন নামটা দিয়ে দিব, যাতে কারো অ্যালার্জি থাকলে বা কিছু থাকলে সবাই দেখে খেতে পারবে যে কোনটা কি। বাট স্ন্যাপের জন্য আমরা সব সরায় হচ্ছে আর কি ভিডিও নিব। গাইজ, আমরা মাঝখানে অনেক কাজ করে ফেলছি, যেগুলি হচ্ছে আর ব্লগ করা হয়নি। টেবিল সেট আপ অলমোস্ট ডান। আমি হচ্ছে পিস্তাশিও ফিল হোয়াইট চকলেট উইথ কোকোনাট অ্যান্ড অরেঞ্জ চকলেট কাভার ডেট বানাচ্ছি। এই পিস্তাশিও ফিলিং ফ্রম কস্কো। আই ক্যান ইট দ্য হোল থিং মাই সেলফ, বাট দেখেই বুঝতে পারতেছো এটা আমি করতেছি এটার অবস্থা দেখে, যার কারণে ইটস মেসি। আর এটা হচ্ছে আমি এখন ডার্ক চকলেট, এই ডার্ক চকলেটটা মেল্ট করে এটাতে ডিপ করে দেন উপরে হচ্ছে ক্রাশড পিস্তাশিও দিব। 3 ফ্লেভারের বানাবো। আমার মাথায় তেল দিয়ে নিচ্ছি, আমি একটু পরে শাওয়ার করবো। অলমোস্ট 7টা বেজে গেছে, সব কাজ সাথে সাথে টেবিল সেট আপ তো দেখলাম। অলমোস্ট ডান উইথ মাই চকলেট সাইড, দেখতেছো পিস্তাশিও যেটা করছি। অ্যান্ড আই এম ডুইং দ্য অরেঞ্জ ওয়ান। আর্নিং কখন করবো জানি না, সকালে তাড়াতাড়ি উঠে এসে কিচেনে আমার হেল্প করতে হবে মাইকে। দেখাতে যায় এটা পড়ে যাবে, এতগুলি চকলেট নষ্ট হলো, সব চকলেট লাগেনি। এটা হচ্ছে আমার পিস্তাশিও স্প্রেড দিয়ে বানাইছি গাইস, এই স্প্রেডটা দিয়ে। তো দেখতেছে এই সাইডে পুরো ধামাকা হয়েছে গাইস, সব ক্লিন করা লাগবে। I'm going to use a separate tray for the white chocolate. এটা orange ছিল, orangeটার উপরে হচ্ছে edible flower দিছি। Whiteটার উপরে I'm going to put some coconut, আর একটু কালারের জন্য I might put some pink dried raspberry on top, সুন্দর লাগবে। সো চকলেট বোলস গুলো এখন ধুতে দিয়ে দিব। চকলেট রিলেটেড যা আছে সব সরাই ফেলতেছি, তো তোমার একটু চকলেট হোয়াইট চকলেট সাথে লেগে গেলে নষ্ট হয়ে যাবে। I love white chocolate guys, আমি পারলে এটা পুরোটা খেয়ে ফেলি, বাট ডায়াবেটিস gotta behave. So 2 প্যাকেট দেই, 2 প্যাকেট লাগবে। I'll try 1.5 first. If I need more, add more. আমি মাইক্রোওয়েভে 30 সেকেন্ড করে দিচ্ছি, দেই যাতে আমাকে দেখা যায়। তো হোয়াইট চকলেট নিয়ে আসছি, হোয়াইট চকলেট দিয়ে স্টার্ট করবো। বিসমিল্লাহ। আর উপরে
হচ্ছে কোকোনাট একদম ড্রেঞ্চ করে দিব, কজ হোয়াইট চকলেটে কোকোনাট দিয়ে দিলে খুব সুন্দর লাগে। উপর থেকে নাথিং ইজ ডান, এটা জাস্ট রাফ আইডিয়া হচ্ছে এই সাইডটা কিরকম হবে। বাই দ্য ওয়ে এটা আমাদের ড্রেসের কালার, কিন্তু থিম এখন দেখে এখান থেকে একটু পুট টুগেদার লাগতেছে, দেখে বুঝতেছো এই সিলভার গ্রে ব্ল্যাক থিম। সো এখানে এখনো কিছু করা হয়নি, এখনো অনেক কাজ বাকি কিচেনে, পুরোটা ক্লিন করে এখানে সব বাফে ডিশ যেগুলি উপরে দেখে সেগুলি নিচে নামবে। আই এম গোনা শাওয়ার, ডু মাই স্কিন কেয়ার, দেন কাম ডাউন হেল্প মাই, একটু হট চকলেট বানাবো। ডিনার আমরা জারোস থেকে অর্ডার দিছি। আর এই যে গাইস, এই সেন্টার পিসের কথা বলতেছিলাম, এই সেন্টার পিসটা এখানে মিডলে থাকবে। এন্ড আই ওয়ান্টেড টু শো ইউ গাইস এখানে ক্যান্ডেল, ডোন্ট ওয়ারি এখানে কাপড়ের পাশে আমরা ক্যান্ডেল রাখবো না, বিকজ আই ওয়ান্ট টু টেক আ ভিডিও ফর মাই ইনস্টাগ্রাম, যার কারণে হচ্ছে এখানে রাখছি। বাট এই ক্যান্ডেলটা এটা শেষ হয়ে গেলে পরবর্তীতে ওখানে দিয়ে দিব, টেবিলে চলে যাবে। বাট দিজ আর রিয়েল ক্যান্ডেল গাইস, মোমের। এটা তোমার অ্যাকচুয়ালিতে আগুনে পানি, আই ডোন্ট নো হাউ শি ডান দ্যাট, দ্যাটস ফানি এন্ড দ্যাটস ক্যান্ডেল। সো এটার উপর আর কি আগুন দিয়ে আর কি স্ন্যাপ নেওয়ার সাথে সাথে ক্যান্ডেল চলে যাবে টেবিলে। বাট টেবিলে ক্যান্ডেল পার্মানেন্টলি থাকবে, বিকজ খুবই সুন্দর লাগে খাওয়ার সময়, কালকে বৃষ্টি পড়বে তো কোজি লাগবে। এনিওয়ে গাইজ, আমার মাথার তেল দেখতেছো, দেখতে দেখতে রাত 9:30 বেজে গেছে এখন। আমি কাপড় ধুইছি, কাপড় আয়রন যেগুলি শুকাই গেছে ভাঁজ করে ফেলছি। আই লুক এক্সট্রিমলি টায়ার্ড গাইজ, এক্সকিউজ দ্য লুক। অ্যান্ড কি জানি, নিচে গুছায় আসছি, এখন হচ্ছে ফ্লোর ভ্যাকিউম মপ করা বাকি। আমি কাপড় ইস্ত্রি করে নিয়ে আসছি, শিবাসকে রাখতে বলছি, দেখো কই রাখছে। আর আমার ড্রেসের ওড়না হচ্ছে অ্যামাজন থেকে কিছু জিনিস আসছে, এক্সকিউজ দ্যাট। এইটা হচ্ছে ওড়না, ও আমার শাশুড়ির ওড়না উপরে নিয়ে চলে আসছে। খেলাম না, ডিনার মানজারোস থেকে আনছে, ওরা সবাই আগে খেয়ে নিচ্ছে, বিকজ আমি হচ্ছে আগে স্যালাড খেয়ে নিছি। অ্যান্ড দেন আই এম গোনা হ্যাভ মাই লেফট ওভার চিকেন পাই অ্যান্ড স্যালাড। আমার হেলদি খাবার খেতে হবে গাইজ, বিকজ আজকে অলরেডি এতগুলি ডেজার্ট বানায় আমি সবগুলি ডেজার্ট আমার মুখের ভিতরে ভরছি। সো আমার ডায়াবেটিক্স ইজ গোনা বি ফ্লাইং টুমরো, যার কারণ হচ্ছে আমি চেষ্টা করব কম মিষ্টি খাওয়ার কালকে, বিকজ আজকে অনেক কিছু খেয়ে ফেলছি। আমার ফাঁকিকে দেখো বাইরে বম ফুটানো হচ্ছে, ও খুব ভয় পায়। ও এতক্ষণ শিবাজের কোলে বসা ছিল, শিবাজকে উঠে নিচে যেতে দিচ্ছে না। সো আমাকে কোলে নিয়ে আসছি, কিছুক্ষণ ওকে আদর দিয়ে ওর বেডের ভিতরে ওকে দিয়ে দেন আমি শাওয়ারে যাবো। গাইস, শাওয়ার নিয়ে আসলাম, এক্সট্রিমলি টায়ার্ড। আই এম গোনা ডু মাই হেয়ার কেয়ার, তোমাদেরকে কুইকলি দেখাই দেই হেয়ার কেয়ারের জন্য কি করি। ওলাপ্লেক্স নাম্বার 9, ওলাপ্লেক্স নাম্বার 6 আর ওলাপ্লেক্সের হেয়ার অয়েল। এই দুইটা ওলাপ্লেক্সের নাম্বার 9 আর নাম্বার 7, এই দুইটা ছাড়া আমার হেয়ার কেয়ার হয় না গাইস। এটা আমি ইউজ করতেছি প্রবলি 7 ইয়ার্স, না নট 7, 4 ইয়ার্স ধরে এটা ব্যবহার করতেছি। সেম উইথ দিস ওয়ান অ্যাজ ওয়েল। এই দুটো রিপ্লেসমেন্ট পাই নাই, এটা ফুল সাইজ শেষ হয়ে গেছে। সো আই এম ফিনিশিং আপ মাই ট্রাভেল ওয়ান, এটা আমি হচ্ছে হলিডেতে গেলে এটা নিয়ে যাই। আর এগুলিরও সবগুলি আমার বেবি ভার্সন আছে। আর সামটাইমস আমি হচ্ছে নাম্বার 6 না ইউজ করে ওয়ের লিভ ইন কন্ডিশনারটা ইউজ করি, ইট ডিপেন্ডস। অনেকগুলি ওকে ব্রিলিয়ান্ট। ওকে গাইস, সো অনেকগুলি আমার হেয়ার কেয়ার প্রোডাক্ট আছে, আমি সোয়াপ করে করে ব্যবহার করি। ইউ ডোন্ট ওয়ান্ট টু শো ইউর বাম টু দ্য অডিয়েন্স মামা, দ্যাটস নট ভেরি মডেস্ট ইজ ইট? আশা থ্যাংক ইউ। কুইক প্যাম্পার সেশন করবো। এই টোনারটা তোমরা এর আগের ভিডিওতে দেখছো, ইকুবেরি সুইমিং পুল টোনার। আই হ্যাভ বিন অবসেসড উইথ দিস টোনার। এটা অবসেসড বললেও আন্ডারস্টেটমেন্ট হয়ে যায়। আমার মনে হয় এই
2025 এর এটা আমার টপ টোনার হবে গাইস। এটা আমি বাদ বাকি যে কটা আমার টোনার আছে মাগওয়ার্থ এসেন্স I'm from a toner সব ইউজ করা বন্ধ করে দিছি, সব এক্সফোলিয়েটিং টোনার ইউজ করা বন্ধ করে দিছি। This is that good and it actually gives you baby soft skin. এটা আমি টিকটক শপে সেলে কিনছিলাম, এখন এটা ফুল প্রাইস হয়ে গেছে আবার। এটা তোমার হচ্ছে বাই দ্য ওয়ে এটা স্পন্সর্ড না, আমি সব ভিডিওতে দেখাচ্ছি। অনেকে বলছে আনস্পন্সর্ড স্কিন কেয়ার দিতে, আমার সব স্কিন কেয়ার ভিডিওই আনস্পন্সর্ড, স্পন্সর থাকলে আমি মেনশন করে দেই। এনিওয়ে এটাতে হচ্ছে তোমার এনজাইম আছে যেটা হচ্ছে স্কিনের ডেড স্কিন খেয়ে ফেলে। আমি এইচএ বিএইচএ পিএইচএ আমার স্কিন অত ভালো করে টলারেট করতে পারে না, আমার স্কিন ইজ ভেরি সেন্সিটিভ, ইউ গাইজ অলরেডি নো। আর এটা দেওয়ার পর আমার যত সব ব্ল্যাক হেড হয় সব চলে গেছে। আর আই ক্যান ইউজ দিস মর্নিং অ্যান্ড নাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। সো এইটা আই হ্যাভ বিন অবসেসড উইথ গাইজ। আমি অনেক মানে একটার পর একটা টোনার ইউজ করি বিকজ আমি স্যাটিসফাইড হই না কোনোটা কিনে, আর আমার মনে হয় ইটস গুড, ইটস ওকে, বাট দিস অ্যাকচুয়ালি মেড আ ডিফারেন্স ইন মাই স্কিন কেয়ার। এটা দেখো লাস্ট টাইম দেখছো অলরেডি কতটুকু ইউজ করে শেষ করে ফেলছি। এটা আমি মর্নিং এবং নাইট ইউজ করি। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আমার ভিশি হাইলুরনিক সেরাম, এটা আমার উইন্টার এসেনশিয়াল। সো এই দুইটা দিয়ে আমি জাস্ট আজকে ময়শ্চারাইজার দিব। এবং আরেকটা নতুন জিনিস কিনছি, সেটা হচ্ছে বাকুচিওল। দিস ইজ দ্য 2% বাকুচিওল ফ্রম ফেস থিওরি। আমি জানি অনেকে এফোর্ডেবল স্কিন কেয়ার দেখাতে বলে, দ্যাটস মাইস টয় গাইস। ওর বাপ ওকে এভরিডে করে টয় কিনে দেয়, রাত 3টা বাজে এরকম ওই টয় নিয়ে খেলে। সো এটা হচ্ছে আমি একটা এফোর্ডেবল ব্র্যান্ড, দিস ইজ ফেস থিওরি, ইটস এ ইউকে ব্র্যান্ড, দিস ওয়াজ £20 আর সেম 2% বাকুচিওল সেরাম ফ্রম মেডিকেট ইজ £55। সো আমি ভাবছি আমি এটা আগে ট্রাই করে দেখি আমার স্কিনে কিরকম যায়, দেন হচ্ছে আমি এক্সপেন্সিভটাতে ইনভেস্ট করবো। অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট ইজ অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট। এটা ডিফারেন্ট ব্র্যান্ডের ইউজ করার মেইন রিজনটা হচ্ছে টেক্সচার ডিফারেন্ট, আর ওরা ডিফারেন্ট ইনগ্রিডিয়েন্ট দিয়ে ফর্মুলেট করে। এছাড়া কিন্তু বাকুচিওল ইজ বাকুচিওল। সো দিস ইজ প্ল্যান্ট বেসড রেটনল, যারা প্রেগনেন্ট তারা ব্যবহার করতে পারবে। অ্যান্ড নো, আই এম নট প্রেগনেন্ট, বা আমি হচ্ছে এভরিডে রেটনল দিতে পারি না গাইজ। ইউ গাইজ নো আই হ্যাভ ভেরি সেন্সিটিভ স্কিন, ডার্মাটাইটিস শুনতে শুনতে তোমরা পাগল হয়ে গেছো। বাট হচ্ছে আমি এটা এখন ব্যবহার করি এভরিডে, অ্যান্ড আমার স্কিন এটা আর এই দুইটা আমি বলবো আমার স্কিনের সবচেয়ে বিগেস্ট ডিফারেন্স মেক করছে। আমি এটা 2 সপ্তাহ ধরে ব্যবহার করতেছি, এন্ড দিস ওয়ান আই উড সে 1 সপ্তাহ হয়েছে এটা ব্যবহার করতেছি। লাইক লাস্ট ভিডিওতে তো দেখলা, আমি 1 সপ্তাহ 4 দিন হয়েছে এটা ব্যবহার করতেছি। হচ্ছে আই ক্যান ইউজ মাই পেপটাইড ব্রাইটনিং সেরাম, ওগুলি সকালে মেনলি দিই, রাতে চেষ্টা করি ফোকাস করা হচ্ছে জাস্ট রেটনল। আর সকালে আমি অ্যাজেলিক অ্যাসিডও দিই, আজকে সকালে দেখছো অ্যাজেলিক অ্যাসিড দিছি। আই ডোন্ট নো হাউ লং দিস ভিডিও ইজ গোনা বি। So I'm gonna finish off my skincare. আমি ময়শ্চারাইজার আগে দিয়ে নিই, এটা লাস্ট স্টেপে দিই একটু স্যান্ডউইচ মেথড করে। ইউ নেভার নো, হঠাৎ করে স্কিন সেন্সিটিভ হয়ে যেতে পারে, এর জন্য আমি রিস্ক নেই না। ময়শ্চারাইজার দিয়ে ফেসটা ড্রাই হয়ে গেলে তারপরে এটা দিব। ডেন্টাল, দাঁত কিভাবে হোয়াইট করি আমি এটা আমার লাস্ট প্যাম্পার ভিডিওতে দেখানি, বিকজ আই লেফট ইট টু দ্য ভেরি লাস্ট মিনিট। একদম দাওয়াতের আগে আমি স্কিন টিথ হোয়াইটনিং করি, অ্যান্ড আই হ্যাভ বিন ইউজিং দিস ফর আই ডোন্ট নো হাউ লং। Kathleen Lights কি কেউ দেখতা those days, so probably 11 years ago, 2014 থেকে আমি এটা ইউজ করি। দিস ইজ ক্রেস্ট 3D হোয়াইটনিং স্ট্রিপ। আমি যখন বাংলাদেশে থাকতাম আফশিন আর এইসব অনলাইন পেজগুলি থেকে আনাতাম এটা। সো দিস ইজ ক্রেস্টের 3D হোয়াইটনিং স্ট্রিপস। এটা আমি ক্যাথলিন লাইটস এর ভিডিও দেখে কিনছিলাম, অ্যান্ড আই স্টিল টু দিস ডে ইউজ ইট। এখন এগুলি বললে মনে হয় আমার বয়স হয়ে গেছে, আমি বুড়ি হয়ে গেছি, বাট আসলেই তো বুড়ি হয়ে গেছি, নো জোক। এনিওয়ে, সো এটা আমি আমার দাঁতে আজকে রাতে দিয়ে 40 মিনিটস রেখে উঠাই ফেলবো। ইটস জাস্ট হোয়াইটনিং স্ট্রিপ, উপরের স্ট্রিপে দিতে হয়, নিচের স্ট্রিপে দিতে হয়, দিয়ে 40 মিনিটস রেখে দেন উঠাই ফেলবে। দাঁত সেন্সিটিভ করে না, কিচ্ছু করে না। আই ডোন্ট, আমি আর কোনো ব্র্যান্ডটা ইউজ করে দেখিনি। আই হ্যাভ বিন উইথ দিস ব্র্যান্ড ফর এভার। তোমাদের কাছে যদি আর কোনো ব্র্যান্ড থাকে তোমরা ব্যবহার করে দেখছো ডিফারেন্স মেক করে আমাকে জানাবে, বাট দিস ওয়ান অ্যাকচুয়ালি লাইক ভিজিবলি তোমাকে ডিফারেন্স দিবে। শুরুতে আমি প্রত্যেক মাসে একটা করে করছিলাম, এখন আমি বছরে 3টা স্ট্রিপ দিই, 4টা দিই, এভরি 4 মান্থ 3 মান্থ একটা করে দিই, তাতে আমার দাঁত সাদা থাকে। ওয়ান্ডার আই ক্রিম, আর একটা স্টেপও বলতে ভুলে গেছি, আমার স্কিন কেয়ার ইজ রিয়েলি লেন্থি গাইজ। মাঝে সাঝে খুব সিম্পল থাকে, মাঝে সাঝে খুব লেন্থি থাকে। টুডে ইজ দ্য ডে ওয়ার ইট হ্যাপেন্স টু বি লেন্থি হয়ে গেছে একটু। এরিয়াতে নেই, এটা ইউজ করতেছি। এবং আমি ডার্মালজিকার skin smoothing cream, either আমি এটা ইউজ করি or I've ordered another one from Murad because this is running out. Don't same price, এমন না that's cheaper, both are around £70. So ওইটা আমি অর্ডার করবো। আমি চেষ্টা করি ডিফারেন্ট টাইপের ব্র্যান্ড ইউজ করে দেখতে, যেটা দিস ইজ নট লাইফ চেঞ্জিং। সো এটা শেষ হয়ে গেলে আমি মুরাডেটা ট্রাই করবো। এটা রিভিউজ ভালো, বাট মুরাডেরও আমি খুব ভালো রিভিউজ দেখছি। সেরামাইড আছে ওইটাতে, এন্ড আই লাভ সেরামাইড। সো আমি এটা ট্রাই করে দেখবো আমার জন্য এটা কেমন হয়। অলরেডি 11টা বেজে গেছে। আই ডোন্ট নো হাউ আই এম চিলিং লাইক দিস। মায়া গাইস, এই সেরাম দেখাতে ভুলে গেছি, এটা আমি আমার হেয়ার কেয়ার ভিডিওতে তোমাদেরকে দেখাইছিলাম।
এটা হচ্ছে আমি হেয়ার ডেন্সিটি সেরাম, এটা হেয়ার গ্রোথের জন্য দিই। হেয়ার ড্রাই করার পর মানে ব্লো ড্রাই করার পর হচ্ছে এটা ড্রাই স্ক্যাল্পে দিই। চুলে এটা দিসও কিছু বোঝা যায় না, চুল তেলতেলা হয় না, কিছু হয় না। সো এটা হচ্ছে আমি আমার ড্রাই স্ক্যাল্পে আর কি দিয়ে নিলাম। এখন হচ্ছে নিচে চলে যাব। আস্তে আস্তে মাই সব কিছু গুছায় ফেলছে এখানে। এখনো পিছনে অনেক মেসি, মানে আমাদের ব্যাকগ্রাউন্ডে, ওগুলি সব হচ্ছে ক্লিয়ার আউট করবো আমরা। আই এম গোনা ভ্যাকিউম এন্ড মপ। কই মায়া? আমি মায়াটা দেখতে পারতেছি না। ও লুক ওয়্যার শি ইজ গাইস। ও অ্যানিমালস হিয়ার কজ এটা আমাদের আউটডোর টেবল, সো এটা সব স্নিফ করতেছে টেবিলের নিচে। বাট এই হচ্ছে সেটআপ। এটা মনে হয় আমার মামের করা আমার সবচেয়ে ফেভারিট সেটআপ, কজ আই লাভ দ্য এই গ্রিনারি। আমার বিয়ে তো বাংলাদেশে হয়েছে, না হলে আমার আইডিয়াল বিয়ে এরকম হতো। আমাদের বাসায় এরকম সেম সাজ, সবাই চেয়ার টেবিলে বসে খেত, আর আমি হচ্ছে সাদা আবায়া পরতাম আর শিবাস থুপ পরতো। এটা হচ্ছে আমার ড্রিম ওয়েডিং গাইস, দিস সেটআপ। টুরের জন্য এটা হচ্ছে ট্রে, এটা আই উইল অ্যাসেম্বল নাও। এটা এরকম, এটা অ্যাসেম্বল করবো। আর এই পুরানো জিনিস গাইস, জাস্ট সেম বক্সে রাখা লাগতেছে নতুন, বাট মম হ্যাড অল অফ দিস স্টাফ ফর মোর দেন 20 ইয়ার্স। আমার বয়স যত, এইসব জিনিসের বয়স তত। আর এইগুলি হচ্ছে আমার ডেটস, দেখো গাইস, মাশাআল্লাহ, আল্লাহ মুবারক সবাই বলবে। and we're gonna put some plain dates, যে আমার মতন যাদের ডায়াবেটিস তারা প্লেন খেজুর খাবে, আর যাদের ডায়াবেটিস নাই they can indulge in this one. গাইস লুক, এটা একসাথে না দিয়ে, আলাদা না দিয়ে যদি আমি এভাবে দেই, তাহলে এটা ফুটে উঠতেছে যে আমি এটাতে একটু বুঝি মানা করছি। সো আমি এখানে দুইটা প্লেন, আর এটা আমি পিঠ সহ দিছি, বিকজ উই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট ফুড, স্পেশালি খেজুর। সো যাদের ভালো না লাগবে উই ক্যান পুট দিস ব্যাক, বাট চকলেটগুলি আমরা আইদার দিয়ে দিব গেস্টকে, বা আই এম গেসিং ইটস গোনা বি গন, বিকজ এই চকলেট কে খাবে না। সো আই উড লাইক ইট অ্যাজ ওয়েল। আমি হচ্ছে এভাবে সাজিয়ে দিচ্ছি রেগুলারগুলি উইথ দ্য পেট অ্যান্ড সবকিছু, আর এগুলি তো অবভিয়াসলি বুঝিগুলি। সো এইভাবে করে সাজিয়ে দিব আর কি দোনোটা আর কি ট্রেতে। This is my after guys. হয়ে গেছে সাজানো। This is gonna be tea, কারাক চাই, ইংলিশ টি, কজ সবাইরা আমাদের বাসায় কারাক চাই খায় না, অনেকে ইংলিশ টি লাইক করে। সো এখানে এগুলি হচ্ছে আমার হাতের লেখা গাইস, বাই দ্য ওয়ে, ভেরি কিউট, ভেরি কিউট। সো এগুলি হচ্ছে আমরা লিখে এখানে নেম ট্যাগ এভাবে মনে করে দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে যে খাবারের মেনু, সি ব্যাস, রাইস, মিট ভুনা। ওই কর্নারে হচ্ছে তোমার স্টার্টার থাকবে, স্টার্টার থেকে মেইনস, এখানে মেইনস হয়ে এখানে হচ্ছে আর কি সব লিখে দিছি। আর এইগুলি হচ্ছে গাইস, এগুলি অ্যামাজন থেকে কিনতে পাওয়া যায়। আমরা অনেক সময় রিউজ করি না, ডিপেন্ড করে তরকারি মশলা লাগছে কিনা। বাট এইগুলি হচ্ছে নেম কার্ড, আর ওই শার্পি দিয়ে আর কি সব লিখছি। মায়া কালকে নিচের ফ্লোরে থাকবে না গাইস, ভেরি স্যাড। ওর উপরের অ্যাপার্টমেন্টে থাকবে, সবচেয়ে লাক্সারি ক্যাট ইন দ্য ওয়ার্ল্ড। 2 জায়গায় ওর টয়লেট, ওর 2টা অ্যাপার্টমেন্ট। ও কালকে উপরে থাকবে, বাট আমরা 5 মিনিট পর যেই ওকে যে কাডল করবো, খেলবো ওর সাথে। আর সাথে ওই দেখো আমার কামড়াচ্ছে, দাঁত নাই, দাঁত পড়ে গেছে, দাঁত নাই। এইটা ইজ ডান। এখন হচ্ছে আমরা কারেন্ট দিয়ে সব ক্যান্ডেল ধরাই স্ন্যাপ নিব, বিকজ দিনের বেলা ক্যান্ডেল ধরালে না অত সুন্দর লাগবে না। ইটস মেইনলি ফর দ্য নাইট অ্যান্ড ফর দ্য ফটোজ। সো আমি হচ্ছে দেবদাস মুভির মতন আমি পারো অ্যান্ড পুটিং ক্যান্ডেল ফর শিবাজ। আর পিছনে হচ্ছে ফায়ারওয়ার্কস গাইস, নিউ ইয়ারের সবাইরা ফাটাই লাইতেছে লিটারালি। গাইস আমি একটু অন্ধকারে ভিডিও নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে রাতের সেটআপ। আই উইশ মেহমানগুলি রাতে আসতো। লুক এট দ্যাট গাইস। সবাইরা মাশাআল্লাহ বলবা গাইস প্লিজ। এই হচ্ছে চারপাশের ডেকোর। ওখানে ওই টেবিল আরেকটা আছে, ওখানে টেবিল, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। বাট এই হচ্ছে আর কি এই সাইড, আমি ওই সাইডেটাও দেখাই। আমি আস্তে আস্তে যাই যাতে আর কি ক্যামেরার কোয়ালিটিটা নষ্ট না হয়। ওখানেও ছবি নেওয়া হচ্ছে। গাইস লুক এট দিস, সব ক্যান্ডেল এই সাইড থেকে, 3টা টেবিল, ওখানে। হ্যালো গাইস, মায়া এখানে বসে আছে। লোক আমার ছোট পাখি। ওকে না,
she just wants to chill. যেটা বলতেছিলাম আমার ডায়াবেটিস একটু little bit high. Oh mama, you purring. আচ্ছা, Maya wants attention guys. রাত 1টা বেজে গেছে, ও এত রাত জাগনা থাকে না, আজকে অনেকক্ষণ জাগনা থাকছে। ইউজুয়ালি মায়া আমরা সবাই রাত 11টাতে ঘুমায় যাই, আজকে অনেক দিন পর। ক্যান ইউ গাইস হিয়ার হার পার? সো রাত 11টা বেজে গেছে, 11টা বলতেছি রাত 1টা বেজে গেছে, অ্যান্ড আমার সুগার ইজ গিভিং হাই। আজকে অনেকগুলি ডেজার্ট খেয়ে ফেলছি। আর তোমরা ডেকোর দেখছো, আই উইশ মেহমান আমাদের রাতে আসতো, যাতে হচ্ছে ওখানে ও কোজি হওয়ার জায়গা খুঁজতেছে। Come sit on my lap. Yeah. মাশাআল্লাহ, আমার পাখি কোজি হওয়ার জায়গা খুঁজতেছিল যেটা। ক্যান ইউ হিয়ার হার পার? আমি শিবাজকে ডাক দিই গাইস, কারণ শিবাজ গেম খেলতেছে, মায়ের বেড টাইম। আমার পাখি একদম ঘুমানোর টাইম, ও ঘুমায় যাবে। যেটা বলছিলাম, সবাইকে হ্যাপি নিউ ইয়ার গাইস। আশা করি সবার এই নিউ ইয়ার ইজ গোনা বি ফিল্ড উইথ ব্লেসিংস, হেলথ অ্যান্ড লোডস অফ সাকসেস। তোমাদের একাডেমিক হোক, ফাইন্যান্সিয়াল হোক, যেটাই হোক, আশা করি আল্লাহ তোমাদের সব দোয়া পূরণ করুক। আমাকে এত লেটে মনে হয় আমি কখনো আমার চ্যানেলে ব্লগ ক্লোজ আউট করিনি, বাট আই ওয়ান্টেড টু কিপ দিস ব্লগ আজকে। আই ডোন্ট ওয়ান্ট টু ড্র্যাগ ইট টিল টুমরো। সো কালকে হচ্ছে খুবই এক্সাইটিং ডে। সকালে খুব তাড়াতাড়ি উঠতে হবে, উঠে রেডি হতে হবে। দেখছোই মেকআপ গুছায় রাখছি। And I'm gonna try and vlog as much as I can. I'm not gonna promise vlog করবো কিনা কালকে, ওইটাও শিওর না। যদি করি দেন তো অবশ্যই পোস্ট করবো, না করলে ইটস ফাইন। আজকের কন্টেন্ট তোমরা এনজয় করছো আশা করি। অ্যান্ড এই বছরে তোমরা কি কি দেখতে চাও আমাকে জানাবে। সবাইকে নতুন বছরে অনেক শুভেচ্ছা রইলো। And I will see you guys Tuesday and Friday. Bye.